সবাইকে শুভ সন্ধ্যা। আজকের প্রথম টপিক হচ্ছে অ্যানাটমি অফ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস, অর্থাৎ মহিলা প্রজনন অঙ্গগুলা সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা ডেফিনেশন জানব যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস আসলে কি। তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস হচ্ছে বা মহিলা প্রজনন অঙ্গ হচ্ছে মহিলার দেহে সেসব অঙ্গ যেগুলা কি করে হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করে, ফার্টিলাইজেশনে সাহায্য করে। তারপর হচ্ছে গর্ভকালীন সময়ে হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, তাকে হচ্ছে মহিলা প্রজনন অঙ্গ বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস বলে। তো এরপর আমরা জানবো টাইপস হচ্ছে বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানসকে তিনটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, দুই হচ্ছে ইন্টারনাল জেনিটালিয়া, তিন হচ্ছে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। এক্সটার্নাল জেনিটালিয়া একে আমরা আর কি বলতে পারি, ভালভা বলতে পারি অথবা পিউডেন্ডামও বলতে পারি। এক্সটার্নাল জেনিটালিয়া গঠিত হচ্ছে কয়েকটি পার্ট নিয়ে। এটা হচ্ছে প্রথমত মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন, ক্লাইটোরিস, ভেস্টিবিউল, ইউরেথ্রা, কিনিস গ্ল্যান্ডস, বার্থোলিন গ্ল্যান্ডস এবং হচ্ছে ভেস্টিবুলার বাল্বস। তো এগুলা গেল হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়ার পার্টগুলা। এরপর হচ্ছে জানবো আমরা কিনিস গ্ল্যান্ডস আসলে কি। এটি হচ্ছে একটি ছোট গ্রন্থি যা মূত্রনালীর দুপাশে অবস্থিত। এই গ্ল্যান্ডের আরেক নাম হচ্ছে পেরাইউরেথ্রাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড বা গ্রন্থি কী করে, তরল নিঃসরণ করে এবং যোনিপথ ও মূত্রনালীর স্বাস্থ্যে সহায়তা করে। আর বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে আমাদের যোনিমুখের বা ভ্যাজাইনাল ওপেনিংয়ের দুপাশে অবস্থিত ছোট গ্রন্থি যা ভ্যাজাইনাকে সিক্ত রাখতে তরল নিঃসরণ করে থাকে। এবার হচ্ছে ইন্টারনাল অর্গান হচ্ছে ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি। এই হচ্ছে গেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানসের অ্যানাটমি।